জুবাইদার মায়েরটা ডাক দিয়া কয়, জুবাইদা, আমি তোমার কি করে ফুৎকার করে তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো, আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদা রে, আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা, আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে, আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জুবাইদা ডাক দিয়ে কয়, মা, এতে আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতে কি চলছে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে, ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয়ে, আম্মু আমারে আমার হুজুর কেবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে ওযুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িরা আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা, আমি 3 মাস একটানা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এ যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করো, যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। এই মুরব্বী বাবারা কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে যাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে যারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কই হুজুর কামা লাগে না, আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার, দোস্তরে কান্দাইয়া রে তুমি মিলাইছো বাজার রে। প্রেমের খেলা খেলছো দয়াল রে, নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায়। আবার অপরাধ করিয়া কেউ ঘুরে সর্বদাই, হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো,
সর্প হইয়া দংশন কর, পূজা হইয়া যা হারে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয়, জুবাইদা আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে, মা সন্তানের জন্য কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হয়ে যাইবা। আমার বিজয়নগরের পাকপাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদা আম্মা বলে ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোন সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়া কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছে। মা তাহলে কি পরে ফু দেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে রলাক বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা। আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পইরা আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এ মহিলা, তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা, পড়া তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোরে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কয়, ও মা মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পর ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি দাঁড়িয়ে আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না, ওই বাবা কবরে কি খায় তুমি জানো না, ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। আশেক লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো ও বাবা, বাবা
বাবা গো বাবা। এ দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়ে কয় আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়া রইছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়া রইছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুরিদ হইছো আমি জানি না, পীরের কাছে একবার কইছনি হুজুর আমার মা বাপ তো মরে গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আরে পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। অনেকের মা মারা গেছে, খালাদের সাথে মামার সাথে নানার বাড়ির আত্মীয়র সাথে সম্পর্ক নাই। আমি বলবো না রে বাবা, মা মারা যাওয়ার পরে খালার সাথে মামার সাথে নানার বাড়ির আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। বাবা মারা যাওয়ার পরে চাচার সাথে ফুফুর সাথে আত্মীয়দের সাথে সম্পর্ক রাখবা। কারণ কি জানোনি? আল্লাহর নবী কই এটার কারণ হইল যখন তুমি তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবা, ভালো সম্পর্ক রাখবা, আমার আল্লাহ তাআলা এদের রুহানি দুয়ার বরকতে তোমার মা বাপরে মাফ করে দিবি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতাছে বাবা? কষ্ট হইতাছে আপনারা? যদি কষ্ট হয় আমার বলবেন, আমার কোনো অসুবিধা নাই, আমি ওয়াজ শেষ করে দিব। আমি জানি না আপনারা কি ওয়াজ শোনেন, এ ওয়াজ আপনার এলাকায় চলেনি, শুনতে অসুবিধা হবে আপনাদের। যদি বলেন যে হুজুর একটু গজল গান, আমি গাইতে পারবো, কোনো অসুবিধা নাই। যদি মন চাই একটু গরম করার লাগে আমি গজল গাবো, একটু জোরে সরে পড়ে জশ্নে আমাদের রাসূল আল্লাহ ইল্লাল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ বলো আল্লাহ ইল্লাল্লাহ আল্লাহ ইল্লাল্লাহ বলো আল্লাহ ইল্লাল্লাহ জশ্নে আমাদের রাসূল আল্লাহ ইল্লাল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ ইল্লাল্লাহ जब के सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियां मनाने लगे हर तरफ नूर की रोशनी छा गए मुस्तफा मिले तो जिंदगी मिल गए ए हलीमा तेरे गोद में आ गए दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह जश्न আমাদের রাসূল আল্লাহ হি আল্লাহ বিবি আমিনা কি ফুল আল্লাহ হি আল্লাহ চেহারায়ে মুস্তাফা जब दिखाया गया चुप गए तारे और चर शर्मा गया आमिना देखे गए मुस्कुराने लगे हवा मरियम खुशियां मनाने लगे आमिना सबसे कहने लगे दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह दुआ हो गए कबूल अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह बोलो ला जश्ने आमदे रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की फूल अल्लाह ही अल्लाह अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद वाला आले सय्यिदना সাহাবীরা ডাক দিয়া কই নবী গো
তাহলে বুঝতে পারলাম মা বাবার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা। এবার আপনি বলেন না 5 নাম্বার আর কি দায়িত্ব আছে? আমার নবী কই উম্মত ওয়া ইকরামু সাদিকিহিমা, আম্মা আব্বার বংশের মানুষ, আম্মা আব্বার বয়সী যারা আছে এদেরকে সম্মান করবা। এলাকার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, আপনার বাবার বয়সী মুরব্বী দোকানে বসা, আপনি এদের সামনে সিগারেট খান, পায়ের উপর পা তুলে বসে থাকেন। আপনার মার বয়সী মুরব্বী মহিলা, আপনি তারা ধমক দিয়ে কথা বলেন, না না না, তওবা করবা আজকে থেকে। মা বাবার বয়সী বয়স্ক যারা তাদেরকে সম্মান করবা। মাঝে মাঝে বাবার বয়সীদেরকে একটু উপহার দিবা, একটা লুঙ্গি কিনা দিবা, একটা পাঞ্জাবি বানিয়ে দিবা। মার বয়সী মহিলাদেরকে মাঝে মাঝে একটা কাপড় কিনা দিবা। যদি তুমি এটা করতে পারো তাহলে আমল নামার মধ্যে মার খেদমতের সওয়াব পেয়ে যাইবা। শোনো রে বাবা, এই মায়ের খেদমতের ছোট্ট একটা ওয়াকিয়া তোমরা শোনাই। হযরত জুবাইদা কান্দলবি রহমতুল্লাহ আলাইহা, একজন মহিলা, তিনি বসবাস করতেন মিশর এলাকায়। জুবাইদা কান্দলবি বলে, আমি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল ছিলাম, কারণ আমার আব্বা ছিলেন একজন ওলি, আমার মা ছিলেন একজন আবেদা। আমি জুবাইদা যখন ছোট, আমার মা জননী আমার বড় কষ্ট করে মানুষ করছে। আমি জুবাইদা, আমি যখন ছোট্টবেলা থেকে আস্তে আস্তে করে বড় হইতেছি, আমার মা, আমি জুবাইদার কানে কানে কি যেন পড়তো। আমি আমার মারে প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিজ্ঞাসা করলাম, মা আপনি কি যেন পইরা আমি জুবাইদার মাথা থেকে পা পর্যন্ত ফু দেন। সুবহানাল্লাহ। কি দেয়? জোরে কয় না দি। আপনার ফোরাফাইনের অসুখ হইলে, একটু যদি অসুস্থ হয়ে যায়, হুজুরের কাছে, ফিসাবের কাছে নেই না ফু দিবার লাগিয়া। কথা কয় না খেলে। আমি এই কথা কইলে তো হুজুরা পরে আবার ফু দেওয়ান বন্ধ হয়ে দেবো। হুজুরের কাছে আপনারা নিতেন না, নিবেন বেশি কইরা। হুজুরের কাছে নেওয়ার কারণ আপনি নিজে তো নামাজ পড়েন না, নিজে হালাল খান না হারাম খান, এটার কোনো দিক দিশা নাই। নিজে ফরার হক মাইরা খান, এটার দিক দিশা নাই। হুজুর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ায়। ওমাই ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম আল্লাহর দুনিয়াতে সবচেয়ে বেশি ভয় করে। এজন্য আপনি উলামায়ে কেরামের কাছে, পীর মাশায়েখের কাছে, কারণ তারা আল্লাহর পছন্দনীয় বান্দা, তারা ফু দিলে কবুল হইব তাড়াতাড়ি, এজন্য নেন। ঠিক না? এজন্য নেন কি না? আর নাইলে বাবা আমরা হুজুর আর মোল্লার দাম আছিল, আল্লাহ যদি আমরা দাম না বাড়াইতো তাহলে আমরা মোল্লারের বাজারে বেচ হইতো। ফিসা হুজুরের আল্লাহ দাম বাড়াই দিছে। কি লাগে বাড়াই দিছে? ওনারা ওনাদের বেলায়েতের পাওয়ার দিয়ে মুরিদদের রুহানি ইলাজ করে, রুহানি চিকিৎসা করে, ডাক্তার অপারেশন করে, সার্জারি করে হাড্ডি ঠিক করে। আর পিসাবটা ওনাদের রুহানি এলাজ বেলায়েতের নজর দিয়া ওনাদের মুরিদদের কলব পরিষ্কার করে। এই কথা কন ঠিক কিনা? এটা শুধু এই ফিসাব না, যত ফিসাব আছে সব ফিসাবের কথা। কি কোন আপনারা? আমি শুধু শরীফুর রহমান ফিসাব হুজুর এনে বই রয়েছে দিকে হুজুরের প্রশংসা করবো আর আপনাদের ফিসাবরা তালাক দিব না? সবাই ফির সবার কাছে মাথার কাজ, কথা কয় না। কিন্তু আমি বহু জায়গায় দেখি আপনাদের এই আশেপাশে সহ বিভিন্ন এলাকায়, হবিগঞ্জের অঞ্চলে বহু জায়গায় ফিসাব লয়ে ফিরাফি, বহু এলাকার ভিতরে তারা ফিসাব বস করে দাওয়ানোর পরে মুড়ি সব দুপুর করে বেরিয়ে থাকে। কি আছে না এমন? আল্লাহ এমন ফির ফুজা থেকে আমরা হেফাজত করি। পীরের প্রতি ভক্তি আছে, আমি তো উঠে দামুগা, আমার পীরের প্রতি ভক্তি, আমি যেন আবার থাকি, আমার পরবর্তী পীরের পর আরেকটা পীর যদি দেয় তারও একটা সম্মান আছে, কথা কই না? আছে না? আছে না? আছে না? সম্মান ইজ্জত যেন আমাদের ঠিক থাকে। আল্লাহ দুনিয়া করুক, আমিন। আর আপনারা পূজা কথা শুনলে পাগল হয়ে দেন না। পূজা মানে সম্মান করা, ইজ্জত করা, তাজিম করা। পূজা শব্দটা বেশি ব্যবহার করে সনাতনীরা, আমরা ব্যবহার করি না, কথা কই না? ঠিক আছে না? আমরা কই কি আনি, এরা কই কি জ কোনটা ভুল আসিনি একটা। আমি বাংলা তো অনার্স ফাইনাল ইয়ার কুমিল্লা ইউনিভার্সিটি। আপনি আমার কাছে বাংলা কইবেন? সুযোগ নাই। আল্লাহ বুঝার তৌফিক দি। এলি আফতার আমিন কই কিপটা আর জোরে কো আমিন। ম্যাডাম এক বেটা ভিক্ষা করবার লেগে গেছে। আপনার কষ্ট হইতেছে বাবা? ভিক্ষা করবার লেগে গেছে। তার অভ্যাস তো ভিক্ষা করা, এ দোয়াও করে ভিক্ষা অনুযায়ী, যা ভিক্ষা দেয় এ অনুযায়ী দোয়া করে। দেখ 5 তলা বিল্ডিং এর সামনে দেখ আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো বিল্ডিং এর মালিক এরা 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এফআইআর মনটা বেদার করে লেছে। পরে লগে এক ভাঙা টিনের ঘর দেখে এনে যে আল্লাহর রাস্তায় ভিক্ষা দেন, তো টিনের ঘরের মালিক 5 টাকা ভিক্ষা দিচ্ছে। এ দোয়া করছে আল্লাহ আপনারা লাখ লাখ টাকার মালিক বান। টিনের ঘরের মালিক খুশি হয়েছে, লাখ টাকার মালিক বানাইলে আমার ভাঙা টিনের ঘরটারে বিল্ডিং বানান যাবো, ফাঁকা বানান যাবো। এই বিকেলে এখন দায়িত্ব রাখছে 5 তলা বিল্ডিং এর মালিক দেখবে কি দা আমি তোর ভিক্ষা দিলাম, তুই আমার লেগে দোয়া করলি না?
আল্লাহ তুমি তারও লাখ টাকার মালিক বানাও। এটা ঠিক টাকা আমাদের বাড়ি দেখছস কয়তালা? 5 তালা। তাহলে তুই আমার লাগে লাখ টাকার দোয়া করলি, 5 তালা মালিক তো 5 তালা বাড়ি কি লাখ টাকার মালিক বানায়? কোটি টাকার মালিক হইলে 5 তালা বাড়ি বানায়। হুজুর তুই লাখ টাকার দোয়া করলি, দোয়াটা আমার তো প্রমোশন হইতো না, ডিমোশন হয়ে যাবো গা। ও না, আমরা পাশের বাড়িতে 5 টাকা দিছে তো তার লাগে দোয়া করছিলাম। আপনি 5 টাকা দিচ্ছেন, যেমন টিয়া এমন দো। আপনারা যে আমিনের আওয়াজ দেন, আপনারা আমিনের আওয়াজ অনুযায়ী ওয়াজ হইব। একটু মহাব্বতের আওয়াজ কোন তাই আমিন ওই তো ঘুমাইনি আওয়াজ মাহবিলে তাবারুক আছে না, জোরে কোন কিটা বিরানি বলে, আর জোরে কোন আমি মহাব্বতে কোন আমিন। আমার ভাই বাবা ওয়াজটা কইছিল জুবাইদা, মারহাবা। জুবাইদা বলে আমার মা কি বলে কইরা আমার মাথা থেকে পা পর্যন্ত ফু দেয়। ছোটবেলা থেকে আমার মা মারে ফু দেয় আমি দেখতাম, কিন্তু আমার মারে আমি একদিন প্রাপ্তবয়স্ক হওয়ার পর জিগাইলাম, মা গো মা আপনার কাছে জানতেছে আপনি কি করে আমারে ফু দেন। জুবাইদার মায়ের ডাক দিয়ে কয়ে, জুবাইদা আমি তোমার কি পরে ফুৎকার করে তুমি আমার কাছে জানতে চাও রে জুবাইদা? তুমি যখন আমার গর্ভে আসো আমার বিবাহের বয়স ছিল 30 বছর। আমার আল্লাহ 30 বছর পর্যন্ত আমি মার গর্ভে একটা সন্তান দিছে না। জুবাইদা রে আমি আমার আল্লাহর কাছে কত কান্না করছি, ও আল্লাহ আমার একটা সন্তান দাও। 30 বছর হয়ে গেছে রে আমার আল্লাহ, আমি মার একটা সন্তান দিছে না। হে জুবাইদা আমি হঠাৎ করে একদিন আমার একজন উস্তাদের কাছে হাত বাড়িয়ে কইলাম, হুজুর 30 বছর মহিলা মানুষ বিবাহ হয়েছে, আমি যদি মাতৃত্বের স্বাদ না পাই, আমার একটা সন্তান না হয়, আমারে তো মহিলাই বলবে না। হুজুর আপনি আমার একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা সন্তান দান করে। জুবাইদা বলে আমার হুজুর আমার একটা কোরআনের আয়াত পড়া শোনাইছে, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা يبعثك ربك مقاما محمودا। জুবাইদা ডাক দিয়ে কয়, মা আমার আল্লাহ তাআলা আমার নবীরে বলছে আপনি রাতে কিছু অংশে তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আপনার মাকামে মাহমুদ প্রশংসার জায়গা দান করা হবে। মা আপনি এই আয়াত দিয়া কি বুঝছেন? জুবাইদা বলে, ও মা বলেন না। জুবাইদার মা ডাক দিয়া কয়ে, আম্মু আমারে আমার হুজুর কেবলা বলে দিয়েছেন আমি যেন এখন থেকে ওযুর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি 2 করে 4 রাকাত, 3 4 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িরা আমি যদি আমার আল্লাহর কাছে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমার একটা সন্তান দান করব। এ জুবাইদা আমি 3 মাস একটানা ওযু কইরা তাহাজ্জুদের নামাজ পড়তাম গভীর রজনীতে, আর আমি আমার আল্লাহর কাছে কাঁদছি, আল্লাহ একটা সন্তান দাও, ও আল্লাহ তুমি একটা সন্তান দাও। আল্লাহ আমার সন্তান দিলে ওই সন্তান আমি মারা যাওয়ার পরে আমার জন্য দোয়া করবে। কত পর্দার অন্তরালের মহিলাদের সন্তান নাই, তারা সন্তানের জন্য কান্দে। আমি বলবো মা তাহাজ্জুদের নামাজ পড়ো। এই যুবক বিদেশ যাওয়ার চেষ্টা করে যাইতে পারো না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। এই মুরব্বী বাবারা কঠিন রোগে আক্রান্ত, রোগ শেফা হয় না, আমি বলবো তাহাজ্জুদের নামাজ পড়ো। আল্লাহর দরবারে কেউ খালি ফিরে না। আমার অনেক ভক্ত আছে যাদেরকে সন্তান হয় না, বলছি তাহাজ্জুদ পড়তে আল্লাহ সন্তান দিছে। আমার বহু ভক্ত আছে যারা বিদেশ যাইতে পারে না, আমি বলছি তাহাজ্জুদ 3 মাস
পর বিদেশ যাইতে পারবি। আমার বহু ভক্তরা বিদেশ আছে, এরা কই হুজুর কামা লাগে না। আমি কইছি তাহাজ্জুদ পর দেখবি ব্যবস্থা হয়ে যাবে। ঠিকই তাহাজ্জুদের বরকতে আমার আল্লাহ তাআলা সন্তান দান করে, বিপদ থেকে উদ্ধার করে, কামাই রুজিতে বরকত দেয়। আপনারা বলেন যে তাহাজ্জুদের বরকতে 30 বছর পরে আল্লাহ সন্তান দেয়, ওই তাহাজ্জুদের নামাজ আমরা পড়ার দরকার আছে না নাই? ও তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউরে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে, কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা? আরে রে প্রেমের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমৎকার। দুস্তরে কান্দাই আরে তুমি মিলাইছো বাজার রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। নির্দোষীরে রাখো দয়াল ববের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেউ ঘুরে সর্বদাই। হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, পূজা হইয়া যা হারো রে, প্রেমের খেলা খেলছো দয়াল রে। জুবাইদার মা ডাক দিয়া কয়, জুবাইদা আমি 3 মাস একটানা তাহাজ্জুদ পড়ছি রে জুবাইদা। যেদিন আমার 3 মাস শেষ, আমি তাহাজ্জুদের মুসল্লার ভিতরে কাঁদছি। আমি কাঁদতে কাঁদতে নামাজের মুসল্লার মধ্যে বেহুশ। এমন টাইমে সুদর্শন একজন ব্যক্তি আইসা আমি মার মাথাটার মধ্যে হাত বুলাই আর ডাক দিয়া কয়ে, মা সন্তানের জন্য কান্দো, আমার আল্লাহ তাআলা তোমার এমন একটা সন্তান দান করবে, যেই সন্তানটার কারণে তুমি দুনিয়া এবং আখিরাতের মধ্যে ধনী হয়ে যাইবা। আমার বিজয়নগরের পাড়ার বাবারা, ও নবীর উম্মতের দল, জুবাইদার আম্মা বলে, ওই তাহাজ্জুদের নামাজ আমার এমন একটা নিয়ামত দান করছে, 30 বছর কোন সন্তান হয় না, কিন্তু আমার আল্লাহ তাআলার কাছে তাহাজ্জুদের নামাজ পড়ে কান্না করার কারণে তুমি জুবাইদারে আমার আল্লাহ দান করে দিছে। মা তাহলে কি পরে ফু দেন কেন, কারণ কি? বলে একদিন তুমি হঠাৎ অসুস্থ হয়ে গেছো, তোমার মুখ থেকে এমন ভাবে ললাট বের হয়, আমি মনে করছি তুমি মারা যাইবা। আমি আমার ওই উস্তাদের কাছে নিয়ে গেলাম, হুজুরকে বললাম, হুজুর আমার কন্যা সন্তান মুখের থেকে ললাট বের হয়ে গেছে, আমার মেয়েটা মনে হয় মারা যাবে, হুজুর আপনি আমার মেয়েটার জন্য একটা চিকিৎসার ব্যবস্থা করেন। হুজুর কি যেন চোখটা বন্ধ করে পড়লেন আর 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজটা পইরা আমার হুজুর আমার মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার করছে। ফুৎকারের সাথে সাথে দেখলাম তোমার মুখ দিয়ে ললাট পড়া বন্ধ হয়ে গেছে। আমি আমার হুজুরকে বললাম, হুজুর এমন কি পড়ছেন গো যেই পড়াটার কারণে আমার কন্যার ললাট পড়া বন্ধ হয়ে গেছে, লালা পড়া বন্ধ হয়ে গেছে, আমার মাইয়াটা সুস্থ থাকার জন্য আপনার এই দোয়াটাই মনে হয় যথেষ্ট। হুজুর ডাক দিয়া কয়, আমি অন্য কোনো কিছু পড়ি নাই, অন্য কোনো কিছু পড়ি নাই, আমি একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়া, সূরা কাফিরুন একবার পড়েছি, সূরা ইখলাস একবার পড়েছি, সূরা ফালাক একবার পড়েছি, সূরা নাস একবার পড়া আমি তোমার কন্যা সন্তানের মাথা থেকে পা পর্যন্ত ফুৎকার করেছি। এ মহিলা, তোমার সন্তান যখনই অসুস্থ হয়ে যাবে তুমি একবার সূরা ফাতিহা পড়বা, 3 বার সূরা ইখলাস পড়বা, সূরা কাফিরুন একবার পড়বা, সূরা ইখলাস একবার পড়বা, আবার সূরা ফালাক একবার পড়বা, সূরা নাস একবার পড়বা। ওইরা তুমি মাথা থেকে পা পর্যন্ত 3 বার ফুৎকার দিবা। ছোট বাচ্চাদেরকে ঘুমানোর পরে এভাবে ফুৎকার দিলে বাচ্চারা রোগ
বালা মুসিবত ধরে না। আপনাদের কাছে করজোড়ে আবদার, এই চিকিৎসাগুলো আপনারা কইরা যাবেন, দেখবেন এটার মাধ্যমে আপনাদের সন্তানকে আল্লাহ তাআলা নিরাপদ রাখবে। জুবাইদা ডাক দিয়া কয়, ও মা, মাইনা নিলাম গো, মাইনা নিলাম গো, আপনার এই কথার উপরে আমার আল্লাহ তাআলা আমারে শেফা দান করেছে। জুবাইদা ডাক দিয়া কয়, জগতের মানুষ, আমার মা এই কথা বলার অল্প কিছুদিন পর ইন্তেকাল করেছে। আমার বয়স 11 বছর, আমি আমার মার ইন্তেকালের কষ্ট আমি সহ্য করতে পারি নাই। আমি জানি আজকের মাহফিলে কত সন্তান বসছে তার মা কবরে, কত সন্তান বসছে তাদের বাবা কবরে। সন্তান একবার চিন্তা করে দেখো, ওই বাবা যে কবরে শুয়ে রয়েছে কেমন আছে তুমি সন্তান জানো না, ওই বাবা কবরে কি খায় তুমি জানো না, ওই বাবার কবরের অবস্থা কেমন তুমি জানো না। শেখ লিখতেছে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো, ও বাবা, বাবা গো বাবা। এ দুনিয়ার মুসলমান, ওই সন্তান জুবাইদা ডাক দিয়া কয়, আমার মা ইন্তেকাল করার পরে আমি আমার মার ইন্তেকালের কষ্টটা সহ্য করতে পারলাম না। আমার মনে জানতে ইচ্ছা হইল, আমার মা যে আমি জুবাইদার জন্য এত কষ্ট করলো, আমার মা কবরে কেমন আছে, আমি জুবাইদার জানার বড় ইচ্ছা জাগলো। ও বাবা, মা যে কবরে পড়া রইছে, মাটা কবরে কেমন আছে তুমি জানোনি? বাপ যে কবরে পড়া রইছে, বাপটা কবরে কেমন আছে জানোনি? তুমি কোন পীরের কাছে মুড়ি দইছো আমি জানি না, পীরের কাছে একবার কইছনি, হুজুর আমার মা বাপ তো মইরা গেছে, আমার মা বাপের কবরের অবস্থা কেমন আমার দেখাই না। আরে পীর দেখাইতে পারে না, তবে পীর যদি তোমার মুরাকাবা মুশাহাদা শিখিয়ে দেয়, পীরের উসিলায় আমার আল্লাহ দেখাইতে পারে। জুবাইদা বলে, আমি আমার মার উস্তাদের কাছে গেলাম, আমি জিজ্ঞাসা করলাম, হুজুর আমার মা মরে গেছে, 5 ওয়াক্ত নামাজি ছিল, পর্দাশীল ছিল, আমার আব্বার বড় খেদমত করছে, আমি সন্তানের দায়িত্ব পরিপূর্ণ পালন করছে, হুজুর আমার মাটা কবরে কেমন আছে আপনি একবার আমার দেখান না। হুজুর কয়, পাগলি কয় কি মাইয়া, তোমার মা কবরে আমি দেখামু কেমনে, দেখাইবো তো আল্লাহ। বলে, হুজুর আমি জানি, অবতাগু ইলাইহিল ওসিলার খাতিরে আল্লাহর ওলিরা চাইলে মা বাপ না শুধু গো নবীও দেখাইতে পারে। ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন বাগদাদে জন্ম কুতুবে বংশ তোমার হাসান হুসাইনি, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি, কন্যা বংশ তোমার হাসান হুসাইন, আরে তুমি হইলা মা ফাতেমার নয়নের মনি। মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, মুর্দা কলব জিন্দা করো ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। বলেন ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের ওলি গাউসুল আজম জিলানী, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানী। হায়রে তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম, কন্যা তোমার কাঁধে নবীজির কদম, সব ওলিদের কাঁধে তুমি গাউসের কদম। দয়ার নজর দাও গো আমায় ও গো
গাউসে সামদানি, কারণ এই মাসের পরে রবিউল আউয়াল মাসের পরে রবিউল সানি গাউসে পাকের মাস। মারহাবা গাউসে পাকের ফাতিহা। এজন্য জোরে কোন দয়ারের নজর দাও গো আমায় ও গো গাউসে সামদানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, আইরে ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলা, জোরে কোন ওলিদের ওলি গাউসুল আজম জিলানি, বাগদাদে জন্ম কুতুবে রাব্বানি, বললেন বাগদাদে জন্ম কুতুবে রাব। জুবাইদা ডাক দিয়া কয় ও হুজুর আপনি দেখাইবেন। হুজুর কয় মাস আমার কাছে, হুজুর সামনে নিলেন পর্দার অন্তরালে রাইকা, ডাক দিয়া কয় মা তুমি আমার কথা মোতাবেক তোমার মায়ের ওই ওসিয়তটা পালন করবা। বলে কোন ওসিয়ত? বলে তোমার মা কোন আমল কইরা তোমারে পাইছে? কয় হুজুর অন্য কোন আমল না, আমার মা তো তাহাজ্জুদ করে আমারে পাইছে। এ বেটা কামাই রুজি বরকত নাই, বেটা কামাই রুজি করো, বহুত টাকা কামাই করো, কিন্তু সংসারে শান্তি নাই। নাই এমন, নাই নাই। বহুত টাকা কামাই করো, রোগ বালা মুসিবত ছাড়ে না, নাই এমন। বহুত টাকা কামাই করে বেরিয়ে ঘরে ঝগড়া বন্ধ হয় না, আছে না? বহুত মহিলা শ্বশুর শাশুড়ির সাথে দ্বন্দ্ব শেষ হয় না, আছে না? আম্মা আব্বা আপনার পায়ে হাত দিয়ে বলুন 3 মাস সময় দিলাম, এ 3 মাস কোনো হারাম খাইয়েন না, এ 3 মাস পরের হক মেরে খাইয়েন না, এই 3 মাস তাহাজ্জুদ করেন। আল্লাহর কসম যত রকমের সমস্যা আমার আল্লাহ তাআলা ইয়া করেন। আল্লাহ চাইলে পারে কিনা? আর কিছুক্ষণ কি ওয়াজ করবো, সময় আর আসেনি। আচ্ছা হুজুর আপনার অসুবিধা হয় না? আমার আব্বাজান বসে আছে, আমি চিন্তা করি, কারণ ওনাদের একটা মর্তবা আছে, আছে না? ওনাদের একটা দাম আছে, সম্মান আছে। আমি চিন্তা করি কোন দিক দিয়ে বেয়াদবি হয়ে যাগা, কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি, আদব স্বর্ণরূপার থেকে উত্তম। বেয়াদবি যদি হয়ে যাগা, স্বর্ণরূপা বাজারে টিয়া দিয়ে কিনুন যায়, আদব কিন্তু কিনা যায়, ঠিক না? আল্লাহ কবুল করেন, আমিন। জুবাইদা ডাক দিয়া কয় হুজুর আমি তাহাজ্জুদ করতাম। বলে হ্যাঁ, কারণ এই রোগ বালা মুসিবত থেকে মাফ পাওয়ার জন্য কি করবা? কি তারা বাবার কথা কই না করে কোনে কি পড়বা? বলেন না বাবা কি পড়বা? কামাই দিতে বরকতের জন্য কি পড়বা? সন্তান পাওয়ার জন্য কি পড়বা? তাহাজ্জুদের নামাজ পড়ে না, আছে না? দুনিয়া মুসলমান মনোযোগ দাও রে বাবা। জুবাইদা বলে আমি তাহাজ্জুদের নামাজ পড়লাম, পড়তে পড়তে আল্লাহর কাছে কান্দি, আল্লাহর কাছে কান্দি রে। ও আল্লাহ, আমার মাটা কবরে কেমন আছে, আমার আব্বাটা কবরে কেমন আছে? আমার আল্লাহ তাআলা আমারে ওই ঠিক 3 মাস যেদিন শেষ হইব, আমি নামাজের মুসল্লাটার মধ্যে বেহুশ হয়ে গেছি। আমি নামাজের মুসল্লার মধ্যে বেহুশ করে আমার মা, আমার আব্বাজান, আমি দুইজনকে দেখলাম রে, দুইজন একটা খাবারের সুন্দর থালা নিয়া আমার সামনে বসে রয়েছে। আমি জিজ্ঞাসা করলাম মা, ও আব্বা, এত সুন্দর সুন্দর দামি দামি খানা আপনারা কেন খাবার গুলো খান না? আমার মা বাবা আমার কোনো উত্তর দেয় না রে। বাবা এই মাইয়াটা একবার 2বার 3বার তার মায়ের প্রশ্ন করবে না, আপনারা তো দামি দামি খানা কেমনে পাইলেন? আপনারা দামি খানাগুলো কেন খান না? মাটা জবাব দেয়, মাইয়া তোমার মতো একটা মেয়েটা মাইয়া আমি দুনিয়া বেড়াইতে আসছি, তোমার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আমাদের বড় সুন্দর খানা দিছে। ও বাবা, আমার কবরে বাবা কবরে আপনার আম্মা আব্বার জন্য আপনি যখন দোয়া করবেন, আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ তাআলা আপনার মা বাবার জান্নাতের খানা দান করবে। সুবহানাল্লাহ। মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দন করে চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দন করে চোখে পানি ঝরে। মা তুমি কেমন আছো? বাবা তুমি কেমন আছো? অন্ধকার কবরে তোমার জন্য কান্দন করে চোখে পানি ঝরে, তোমার জন্য কান্দন করে
চোখের পানি ঝরে। ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে, বসে বসে কান্দি মাগো পানি দুই নয়নে। আমার দুঃখ বোঝার মতো, আমার দুঃখ বোঝার মতো কেউ নেই সংসারে। তোমার চোখের পানি ঝরে মা, মা তুমি কেমন আছো অন্ধকার কবরে, তোমার জন্য কান্দে অন্তর দু চোখের পানি ঝরে। এ বাবা, এ পাইকপাড়ার বাবারা, আমি জানি না আপনারা আপনাদের মা বাবার কবর আযাব মাফ করাইতে পারেন কিনা, কিন্তু অনেক সন্তান আছে মা বাবার মাটি দিয়ে আজকের মাহফিলে বসছে। আমি বলবো বাবা, আপনার যদি মা বাপ কবরে থাকে, প্রত্যেক বৃহস্পতিবার আসরের নামাজের পর থেকে শুক্রবার মাগরিবের নামাজের আগ পর্যন্ত আপনি আপনার মার কবরের সামনে যাইবেন, পশ্চিম দিকটা পিছ দিয়া মার মুখটা যেই বরাবর মুখ বরাবর তাকে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আমার মারে মাফ করে দাও, বাপরে মাফ করে দাও। দেখবেন আপনার দোয়ার বরকতে আমার আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দিবে। কিন্তু অনেক সন্তান মা বাবার কাছে মাফ চাইবে দূরের কথা, তাদের মা বাপরে ধমক দেয়। ধমক দেওয়া যাবে না। উফি ওয়ালা তানহার হুমা, কেউ যদি তাদের মা বাপরে একবার উপ শব্দ ব্যবহার করায় তাহলে আমার আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেয়। এই জন্য বাবা ধমক দিও না। অনেক সন্তান আছে তাদের মা বাপরে জুদা করে দেয়, মা বাপরে আলাদা করে দেয়। এলাকার সর্দারেরা, এলাকার মাতাব্বরেরা, এলাকার প্রধানরা মা বাবার খানা কে কতদিন খাওয়াইবে এটা নিয়ে বিচার বসায়। সন্তান তোমরা 3 ভাই 4 ভাই ছিলা, 5-6 ভাই বোন ছিলা, তোমার মা বাপ তোমাদের খানা আলাদা করে নাই, মা বাপ তোমাদেরকে একসাথে খানা খাওয়াইছে। কিন্তু সন্তান মা বাপরে এমন ভাবে জুদা করে দিছে, মা বাপ সকালবেলা ছোট ভাইয়ের ঘরে, দুপুর বেলা মেজো ভাইয়ের ঘরে, রাত্রবেলা বড় ভাইয়ের ঘরে ভাত খাওয়া লাগে। আরে মা বাপরে জুদা করিস না, দে দে দে। পাইকপাড়ার যুবক ভাই, পাইকপাড়ার মুরব্বীরা, তোমার পাউডি আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাউডা পরিষ্কার করে দিব। শুধু ওয়াদা করবা, আম্মা আব্বার মনে যদি কষ্ট দিয়া থাকো, যদি জুদা করে দিয়া থাকো, এখান থেকে বাড়িতে যাই মা বাবার পা গুলার মধ্যে ধরবা, ধরে বলবা মা ও আব্বা আমার আল্লাহ নস্তে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত মা বাপ মাফ করে দিছে না বলছে ততক্ষণ মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর কেন? কারণ মা বাপ যদি তোমারে মাফ না করে আমার আল্লাহ তোমারে মাফ করবে না। সন্তান মনের ভিতরে তোমার প্রশ্ন, হুজুর আমি মা বাবার পাঁচ দিয়া সালাম করবো, মাফ করবো, মাফ চাইবো দূরের কথা, আমি তো 2 ঈদে আমি আমার মা বাবার পাঁচ দিয়া সালামও করি না। সন্তান মনে রাখো রে, শুধু 5 দিয়া সালাম করা না, আল্লাহর নবী কয় মাঝে মাঝে যদি সুযোগ পাও আম্মা আব্বার পায়ের মধ্যে চুমা দিবা, চুমা। আমার এলেম কালাম নাই, মাত্র কুমিল্লা আলিয়া মাদ্রাসায় কামিল 2য় বর্ষে ফিকাতে পড়তেছি। আমার এলেম কালাম নাই, কুমিল্লা ইউনিভার্সিটিতে বাংলায় অনার্স ফাইনাল ইয়ারে পড়ালেখা চলে। কিন্তু আমি এতটুক বলতে পারি রে বাবা, আমার মা বাবার খেদমত, আমার আম্মা আব্বার খেদমত, মায়ের পায়ে আমি আমার ঠোঁটগুলা দিয়া চুমা দিছি, আমি আমার আব্বার পায়ে চুমা দিছি। আমার আব্বারে যেদিন আমি প্রথম পায়ে চুমা দিছি, আমার আব্বা গোসলখানা থেকে বের হয়, আমি আমার আব্বার পায়ে চুমা দেওয়ার সময় আমার আব্বা কয় দেখ ফলা কি পাগলামি করে। আমি জানি মা বাবার পায়ে চুমা দিলে দাম কমে না, সম্মান কমে না, ইজ্জত কমে না। আমি এতটুক বলতে পারি আজকের মাহফিল কবুল হবে কি হবে না এটার গ্যারান্টি আমিও দিতে পারবো না, আমার ভাই সিরাজ হিসাবও দিতে পারবে না, আমার হুজুর দিবি কিনা জানি না। তবে একটা গ্যারান্টি দিলাম রে, আগামীকালকে যদি দেখো পাইকপাড়ার দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ ওই শামিম রেজার ওয়াজ শুইনা আমার ফুতে বাড়িতে যে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা এই মাহফিল আল্লাহর কাছে
কবুল হয়ে গেছে। যদি কোনো মহিলা একজন আরেকজনরে বলে হ্যাঁ স্বামীন দাদার ওয়াজ শুই না আমার ফুতে আমার পায়ে ধরে মাপ চাইছে, মনে করবা ওয়াজ আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। কিন্তু সন্তান চিন্তা করে হুজুর আমি তো মা বাবার লগে কোনো বেয়াদবি করি নাই, আমি কেমনে মা বাবার পায়ে ধরে মাপ চাইতাম? আরে বাবা মা বাবার লগে বেয়াদবি করা লাগে না, মা বাবার পায়ে ধরে মাপ চাইলে তখন আর মা বাবা বদদোয়া দিবে না, মা বাবার রুহানি দোয়ার কারণে তুমি সন্তান ওলি হইতে পারবা। ওলি জোরে সুরে পড়েন সুবহানাল্লাহ। এজন্য সবার কাছে করো জোরে আবদার, আম্মা আব্বার কাছে মাপ চাইবা, সালাম করবা। বলেন মা বাপ যাদের যাদের আছে আপনারা এখান থেকে বাড়িতে যাইয়া ঘুমানোর আগে মা বাবার পাশিয়া সালাম করতে অসুবিধা আছে? রাজি আছেন কে কে? হাতটা তুলে আমার আল্লাহরে দেখান। শর্মিন্দা করো না, মা বাবার পাশিয়া সালাম করলাম আল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ ইয়া রাসূলুল্লাহ জোরে কোন মারহাবা। তাহলে মা বাবার পাশে সালাম করার দরকার আছে না? আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। হুজুর আসার আগে আপনারা সবাই আমার সাথে একটু জবান খুলে ইসমে জাতের জিকির করবেন। আমি আপনাদেরকে নিয়ে জিকির করে দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। আমার হুজুরও আছেন, একটু মুহাব্বতের আওয়াজে জিকিরের তালিমটা নেবেন।